32,000 ছেলেকে কিভাবে চাকরি খেয়ে দিল? কারা? না সিপিএম এর কয়েকজন উকিল। ওদের লোকগুলোর চাকরি হয়নি বলে, ওদের কয়েকজনের চাকরি হয়নি বলে গোটা পশ্চিমবাংলায় চাকরি খেতে হবে। গোটা পশ্চিমবাংলায় যা সিলেকশন প্রসেস আছে সব শেষ করে দিতে হবে। আর পড়লোকে কার্ল মার্কসের শিষ্য জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির মাথা। তখন তো উনি কার্ল মার্কস নিয়ে থাকতেন। একদিকে কার্ল মার্কস আর একদিকে লেনিন ওর বাড়িতে থাকতো। একদিকে কার্ল মার্কস আর একদিকে লেনিন, আর তার নিচে বসতো বাড়িতে। আপনারা ভাবছেন তাহলে বিজেপি কি করে হলো? আরে বিজেপি হলো কেন? পরে তো লোভটা পেল। তখন তো দেখছে সিপিএম তো আর উঠতে পারবে না। লাস্টে অফারটা এলো, তুমি এবার চাকরি খাও, আমরা তোমাকে বিজেপির এমপি করবো। বিজেপির এমপি হয়ে গেল। 32,000 চাকরি খেয়ে গেল। ভগবানের স্লোগান উঠলো। বোলপুরে পর্যন্ত রিক্সার পিছনে ছবি, তুমি ভগবান, তুমি ভগবান, তুমি ভগবান। সে নিয়ে কি গর্ব? আজকে কিন্তু সেই ভগবানকে কিন্তু শয়তান করে দিয়েছে একদম। সে ভগবান আর শয়তান হয়ে গেছে। সিপিএম এর লোকরা সব চাকরি খেয়ে দিয়ে চলে যায় বলছে। আর আমাদের চ্যালেঞ্জ এই জায়গায়, আমাদের চ্যালেঞ্জ এই জায়গায় কি পশ্চিমবাংলা কয়েকটা সিপিএম এর উকিলের জন্য কলকাতার প্রতিষ্ঠানগুলো কি দাঁড়িয়ে থাকবে কিনা, সেই জায়গাটাই আমরা জানতে চাই। সিপিএম থাকবে না আমরা থাকবো? হোয়াট ইজ দ্য জুডিশিয়ারি অ্যাবাউট ইট? একটা মোরা পচা গলা একটা জীবকে প্রতিষ্ঠানের কোন একজন তাকে প্রাণ দিতে চাইছে, প্রাণ দিতে চাইছে, প্রাণ দিতে চাই। ওরে প্রাণ নেই, ও পচা গলা চলে গেছে। যা বোঝার সব বুঝে নিন, এর চেয়ে তো বেশি খুলে বলা যায় না, এর চেয়ে বলা যায় না। যা বোঝার সব বুঝে নিন। কালো মোষের দাপাদাপি কিন্তু আমরা সহ্য করব না, এইটুকুই বলে দিলাম। কালো মোষের দাপাদাপি সহ্য করব না। 44 বছর প্র্যাকটিস করছি, 45 বছর প্র্যাকটিস করছি, কারো চোখ রাঙানির কাছে মাথা নোয়াবো না। লড়াই থাকবে, পারলে লড়ে নিন। পশ্চিমবাংলার কোন প্রতিষ্ঠানের কারো কাছে